আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ জিন্দেগানির গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা তোমার পেরেশানি দূর করে দিব। এই জন্য আমার বাবাজিরা, এই জন্য মূর্তির কাছে যাব না, মূর্তিকে আমরা বিশ্বাস করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে মূর্তিকে ভাঙার জন্য, কিন্তু কিছু সময় দেখা যায় মুসলমানের সন্তান হয়া মূর্তিকে পাহারা দেয়, মুসলমানের সন্তান হয়া মূর্তির দরগার ভিতরে যায়, মুসলমানের সম্পদ হয়া প্রাসাদ পান করে। কিন্তু একদিন দেখছেন আপনার ঈদের উৎসবের সময়, আপনার ঈদের দিনে কোরবানির সময় মুসলমানের হিন্দুর সন্তানেরা গরুর গোশত খায় নাই, কিন্তু বাবাজিরা আমার আপনারা কেন হিন্দুদের প্রাসাদ খান? وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم بعثت معلما ليتم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ তাআলা দরবার অসংখ্য শুকরিয়া, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালু আমাদেরকে একটা বিষয় নিয়ে কিছু কথা বলা, কিছু কথা শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকর আদায় করছি, কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, লম্বা চূড়া কোনো আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে কিছু ইঙ্গিত, কিছু আলোকপাত প্রায়শ চালাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খাস মেহেরবানি আর দয়া, আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কথা শোনার জন্য, বলার জন্য তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, কোরআনে আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বাবাজিরা, শুকর আদায় করতে চাই না, আমরা আল্লাহর প্রশংসা করতে চাই না। কবি বলেন শুকরে নিয়ামত, নিয়ামতেরা আব সুকুনাত, কুফরে নিয়ামত, নিয়ামতেরা বেরুকুনাত। আরে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহ শুকর আদায় করো, আমার আল্লাহ তাআলা শুকরের পরিবর্তনে নিয়ামতকে বাড়ায়া দিবেন। আর যদি শুকর আদায় না করেন, আল্লাহর নিয়ামত ছিনায় নিবেন। এই জন্য বাবাজিরা, সর্বহালাতে সর্ব অবস্থায় শুকর করব মালিকের, তিনি হলেন আল্লাহ। আমার বাবাজিরা, আলোচনা অনেক হয়েছে, অনেক করেছেন ওলামা ইকরাম, ধারাবাহিক অনুযায়ী আলোচনা করেছেন। আমি আপনাদের মাঝে কিছু বর্তমান অবস্থা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই। এখন যে বর্তমান প্রেক্ষাপট আলোচনা, সেটা হলো দুর্গা পূজা, শারদীয় দুর্গা পূজা বর্তমান চলতেছে। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হলো দুর্গা পূজায় এতগুলি মুসলমান, এতগুলি মানুষ কিভাবে হয়? হিন্দুরা কি এতই হিন্দু যে তারা প্যান্ডেল করে জায়গা দিতে পারে না? তার মানে ডাল মে কুছ কালা হয়, তার মানে হলো সেই জায়গার মুসলমান দিয়ে ভরপুর, ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা, মুসলমান সন্তানেরা আমার, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওই মুসলমান কখনো দুর্গা পূজা যাইতে পারে না, শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা দিতে পারে না। কিছু ভোট পাওয়ার জন্য তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, মুসলমানের সন্তান হইয়া এরকম ভাবে 33 কোটি দেবতারকে স্বীকার করতে পারে না, তাদেরকে স্বাগতম জানাতে পারে না। আমার বাবাজিরা, 33 কোটি দেবতা যারা পালন করে, ওই হিন্দুদেরকে দাওয়াত দিতে হবে। মুসলমান যথেষ্ট হয়েছে, কিন্তু হিন্দুদেরকে আমার দাওয়াত দিতে হবে। কৌশল হলো, এ বাবাজিরা, আপনারা তো গণতন্ত্র বিশ্বাস করেন, তাহলে আপনারা এক আল্লাহর ইবাদত না করে 33 কোটির ইবাদত কেন করেন? বলে আমরা ইবাদত করি, এরকম 33 কোটি ইবাদত করতে করতে আমরা মেন আল্লাহকে, গডকে পাবো, এই আশায় তারা ইবাদত করে। আমরা বলবো মানুষের ঘর
হায়াত হলো 70 থেকে 60 বছর। 60 বছর ইবাদত করতে করতে এই বান্দা যদি প্রতিদিন একজন মূর্তির ইবাদত করে, আর একদিন আরেকজনের ইবাদত করে, এভাবে এই বান্দা ইবাদত করতে করতে এক বছরে হবে এরকম ভাবে 365 মূর্তির ইবাদত করতে পারবে। এর থেকে তার বেশি পারবে না। সব কাজ বাদ দিয়া, সব উৎসব বাদ দিয়া প্রতিদিন যদি ইবাদত করে, প্রতিদিন উৎসব পালন করে, প্রতিদিন ওম শান্তি বলে, তাহলে 365 দিনে 365 মূর্তির কাছে যেতে পারবে। এরকম ভাবে 60 বছর দিয়া যদি 365কে গণন করা হয়, তাহলে 21,09,900 মূর্তির ইবাদত করতে পারবে। বাকি ইবাদত মূর্তির রয়ে গেল। সুতরাং ওই সমস্ত ইবাদত মূর্তির যারা ইবাদত করতে পারলো না, তারা এরকম ভাবে বলবে, আমাদের ইবাদত করো নাই, আমরা তোমাকে সুপারিশ করব না, যাও জাহান্নামে চলে যাও। গণতান্ত্রিক অনুযায়ী বাবাজিরা আমার, তোমরা জাহান্নামী, তোমাদের ঠিকানা হলো নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য বাবাজিরা আমার, মূর্তির হবল ছেড়ে দাও, তাদের মূর্তির ইবাদত করবে না, এক আল্লাহর ইবাদত করো। এ পৃথিবীর মানুষেরা দেখবা গোটা পৃথিবীতে কালিমার পতাকা উড়বে। রাশিয়ার মস্কোর রাজপথে কালিমা আল্লাহু আকবারের ধ্বনি ও স্লোগান উড়বে ইনশাআল্লাহ। চায়নার পেকিং এর রাজপথে পথে কালিমার পতাকা উড়বে। আমার বাবাজিরা, দিল্লি লাল কেল্লা মুসলমানরা আবার দখল করবে। টেনশন নাই। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন ঘটবে। গোটা পৃথিবীর শান্তির আবহাওয়া বাতাস চালু হয়ে যাবে। গোটা পৃথিবীর মুসলমান সব ইমানদার হয়ে যাবে। সব কেউ আর বেঈমান থাকবে না। আবার বেঈমান হয়ে যাবে সব, এরকম কাফের মুরতাদরা হয়ে যাবে। আমার বাবাজিরা দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমাম মাহদীর কাফেলা হিসেবে কবুল করে নেন। এখন যদি বর্তমান অবস্থার কথা বলা হয়, তখন বলে হুজুর ভালো না, হুজুর খারাপ, হুজুর যদি রাজনীতির কথা বলে। আমি বলবো বাবাজিরাম, তুমি যদি জ্যাকবের কথা বলতে পারো, তুমি যদি অ্যারিস্টটলের কথা বলতে পারো, তুমি যদি সক্রেটিসের কথা বলতে পারো, আমি কেন নবীর আদর্শের কথা বলতে পারবো না? তুমি যদি সোশ্যালিজমের কথা বলতে পারো, তুমি যদি ন্যাশনালিজমের কথা বলতে পারো, আমি কেন কোরআন সুন্নাহর কথা বলতে পারবো না? সুতরাং আমার দায়িত্ব হলো কোরআন সুন্নাহর দায়িত্ব পালন করা, আল্লাহর বিধিবিধান পালন করা। কিছুদিন আগেই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এনএসআই বাহিনীরা বলতে, হুজুর উপরের অর্ডার, উপরের আদেশ, আমরা তো সরকারের চাকরি করি, সেই সরকারের অর্ডার না মানলে আমাদের চাকরি থাকবে না। এই সাংবাদিকরা, আমার বাবাজিরা লিখে রাখবেন, রেকর্ড করে রাখেন, পুরো পৃথিবীতে ছড়ায় দেন, আমরা এক আল্লাহর, আমরা এক সরকারের ইবাদত করি। ঠিক না বেঠে? আমরা সরকারের ইবাদত করি। সেই সরকারের দায়িত্ব পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই সরকারের দায়িত্ব পদস্খলন হইলে ওলামা ইকরাম রাজপথে মাথায় পাগড়ি নিয়ে, কাপড়ে কাপন পরে রাজপথে তারা নামতে বাধ্য হয় আল্লাহর বিধিবিধান রক্ষার জন্য। ঠিক না বেঠে? এই জন্য বাবাজির আমার, আর কাল বিলম্ব নয়, ইসলামের পথে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে। আমরা অনেক যুবক বাবাজিরা চিন্তা করি যে আমরা তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহকে আমাকে মাফ করবনি। আমার বাবাজিরাম, আল্লাহ নবী বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, রে বান্দা, তোমার গুনাহ করতে করতে যে আসমান পর্যন্ত করে ফেলাও, গুনাহ হয়ে গেছে, আসমান পরিমাণ হয়ে গেছে। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, রে বান্দা, তোমার গুনাহ করতে করতে তুমি এরকম ভাবে আসমান পর্যন্ত করে ফেলেছো। রে বান্দা, আসো, ফিরে আসো। ওরে বান্দা, তোমার গুনাহ যতই হোক না কেন, আমার রহমত বেশি। লাগাফারতু লাক, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। हर गोरी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजारा है। उदूनी अस्तजिब लकुम, আল্লাহ বলে, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ দান করব। আমি আল্লাহ তাআলা তোমার এমন নিকটে আছি, শাহরাগ যেরকম তোমার কাছে, তার থেকেও বেশি আমি আল্লাহ তোমার কাছে আছি। এজন্য টেনশন নাই, পেরেশানি নাই। আমার আল্লাহ আমাকে ছেড়ে দেন নাই, আমার আল্লাহ আমাকে বলে যান নাই। রে বান্দা, গুনাহ করছো, মালিকের কাছে ক্ষমা চাও।
আমার আল্লাহ ডাক দাও রে বান্দার টেনশন করো না, আমি আল্লাহ বান্দার জিন্দেগানি সব গুনাহ মাফ করে দিব। এজন্য কিতাবে লেখে আল্লাহর এক বান্দা এরকম ভাবে 33 বছর যাবত আল্লাহকে ডাকে না, আল্লাহকে ইবাদত করে না, আল্লাহর নাফরমানি করে। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো প্রভু, তোমার একজন বান্দা 33 বছর যাবত এভাবে ইবাদত করে, এভাবে এরকম ভাবে তোমার বান্দা ইবাদত করে, তোমার ইবাদত করে না, এরকম তোমাকে ডাকে না। ওগো আল্লাহ, তারপরেও তুমি তোমার এই বান্দার সব কিছু তুমি ব্যবস্থা করে দিছো। আল্লাহ ডাকে বলে, জিবরাইল দেখবানি আমার বান্দা আমাকে কিভাবে ডাকে। হঠাৎ করে আল্লাহর এই বান্দা হুসুট খাইছে, হুসুট খাইয়া বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য বাবাজির আমার পেরেশানি নাই, টেনশন নাই। আল্লাহ তাআলার বিশেষ কিছু নাম আছে, ওই নামের ওসিলা যদি দোয়া করি আমার আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগানি গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 3টা নাম আছে, বড় 3টা আবার প্রসিদ্ধ নাম। একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। এই 3টা নাম বড় প্রসিদ্ধ নাম, আল্লাহর প্যারা নাম। কোন বান্দা যদি মুসিবতের সময় 3টা নাম নিয়ে দোয়া করে আমার আল্লাহ তাআলা, আল্লাহর এরকম 3000 নাম আছে, ওই 3 নামের ওসিলা করে 3000 নামের সব আল্লাহ তাআলা দান করে দেয়। তাফসিরে জালালাইন লেখে, তাফসিরে মাযহারিতে আছে, তাফসিরে সাবিতে আছে, তাফসিরে ইবনে মাজাহ আছে। আমার বাবাজিরা বড় 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 কিতাবে লেখে, এরে বান্দা পেরেশানিটা এই টেনশন নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ জিন্দেগানির গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা তোমার পেরেশানি দূর করে দিব। এই জন্য আমার বাবাজিরা, এই জন্য মূর্তির কাছে যাব না, মূর্তিকে আমরা বিশ্বাস করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে মূর্তিকে ভাঙার জন্য, কিন্তু কিছু সময় দেখা যায় মুসলমানের সন্তান হইয়া মূর্তিকে পাহারা দেয়, মুসলমানের সন্তান হইয়া মূর্তির দরগার ভিতরে যায়, মুসলমানের সম্পদ হইয়া প্রাসাদ পান করে। কিন্তু একদিন দেখছেননি আপনার ঈদের উৎসবের সময়, আপনার ঈদের দিনে কোরবানির সময় মুসলমানের হিন্দুর সন্তানেরা গরুর গোশত খায় নাই, কিন্তু বাবাজিরা আমার আপনারা কেন হিন্দুদের প্রাসাদ খান? খাওয়া যাবে না, খাওয়া যাবে না। এই জন্য অসংখ্য পয়গম্বর, অসংখ্য রাসূল আসছে মূর্তিকে ভাঙার জন্য, ইলাহি কালিমুল্লাহ, ইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। এই জন্যই তো বাবাজিরা উলামায়ে কেরাম জমিনকে শ্বাস করছেন। উলামায়ে কেরাম যখন বলছেন মূর্তি বানানো যাবে না, ভাস্কর্য বানানো যাবে না, কিন্তু আল্লামা মামুনুল হক রহমত দামাত বারকাতুহুম এরকম যখন তিনি ভাস্কর্যের বিরুদ্ধে চলে গেলেন, সরকার ঠিক থাকতে পারলো না, সরকার তাকে জেলে বলল, সরকার তাকে কারাগারে নিল। কিন্তু মুক্তি পাওয়ার পরে এই সরকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই সরকার এরকম ভাবে বাংলাদেশ থেকে পালায়ে গেল। পালাইতে দেরি, বাংলাদেশে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভাঙতে দেরি হয় নাই। কল্লা ধরে মারো টান, মুজিব হলো খান খান, কল্লা ধরে মারো টান, মুজিব হলো খান খান। আমার বাবাজিরা, কাউকে স্বীকার দিতে হয় নাই, কাউকে বলতে হয় নাই। ওই আর্মি বাহিনীরা তারা নিজেরাই বুলডোজার দিয়া এরকম ভাবে অস্ত্র দিয়া তারা সমস্ত মূর্তিগুলিকে ভেঙে খান খান করে দিয়েছে। আমার তৌহিদি জনতারা মূর্তিগুলো ভাঙে খান খান করে দিয়েছে। শুধু ভাঙে খান খান হয় নাই, মূর্তির উপর পেশাবও করে দিছে। সুতরাং মুসলমান কখনো মূর্তির কাছে যেতে পারে না। মুসলমান যাবে আল্লাহর কাছে, মুসলমান যাবে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। মুসলমানের কাছে আছে 2 রাকাত নামাজ। ইজা হাজাবাহু আমরুন ফাকিমুস সালাহ। এই যে তাফসিরে জালালাইনের ভিতরে আল্লাহর নবী বলেন, নবী যখন পেরেশানি পড়ে যাইতেন, ইজা হাজাবাহু আমরুন, কোন বিষয় যখন পেরেশানি পড়তেন, ফাকামাস সালাহ, আল্লাহর নবী দাঁড়ায় যাইতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজের মাধ্যমে আমার আল্লাহর নবী সমস্ত কাজের সমাধা করেছেন। এই জন্য বাবাজিরা আমার, মুসলমান সব গুনাহ করছো, সমস্যা নাই, আসো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বাবাজিরা আমার, আল্লাহ মাফ করবেন ঠিক আছে, এমন 2টা গুনাহ,
এই বাবাজিরা শুনেন, এমন দুইটা গুনাহ, যেই গুনাহ করার পরেও আপনার শারীরিক অবস্থা, শারীরিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেটা কি? আপনি গুনাহ করছেন, মদ খাইছেন, তওবা করছেন, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ওই যে মদ পান করার কারণে, নেশা করার কারণে, গাঁজা খাওয়ার কারণে আপনার শরীরের দেহের অবস্থা আস্তে আস্তে নিস্তেজ হওয়া শুরু হবে। আর একটা গুনাহ হলো হস্তমতন করা। যুবক বাবাজিরা, ও বাবাজিরা, নেটের মাধ্যমে তোমরা ন্যাংটা ছবি দেখে হুঁশ থাকতে পারো না, এরকম ভাবে হস্তমতন করো। এই হস্তমতন করার কারণে তোমার আল্লাহর কাছে মাপ চাইছো, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু তোমার শারীরিক অবস্থা তোমার দিন দিন যাবে, তোমার ক্ষতি হতেই থাকবে। বরং এই দুইটা গুনাহ এ যুবক তোমরা আর কখনো করবা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই গুনাহ থেকে হেফাজত করুন। জবান খুলে বলুন আমিন। কত গুনাহই তো আছে, কত গুনাহ আমরা করে ফেলাই, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু এই দুইটা গুনাহ আমার আপনার শারীরিকভাবে ক্ষতি। এই দুইটা গুনাহ আমার আপনার কি শারীরিকভাবে ক্ষতি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে পানা চাবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ আমার আপনার জিন্দেগানি গুনাহগুলি মাফ করে দিবেন। আলোচনা অনেক হয়েছে। আমার পূর্বে মৌলানা আব্দুল শুকুর সাহেব আলোচনা করতেছিলেন, তার পূর্বে আলোচনা করছেন, একের পর এক ধারাবাহিকভাবে দীর্ঘ আলোচনা করেছেন। আমি যদি আপনাদেরকে বিরক্ত করি তাহলে আপনাদের অনেকের কষ্ট হবে, রাত গভীর হয়ে গেলে আপনার বাসায় যেতে কষ্ট হবে। তারপরেও আমি আপনাদেরকে যেহেতু আলোচনা করতেছিলাম, গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কেমন গুনাহ মাফ করবেন? কোন বান্দা যদি রহমানের ওসিলা করে আল্লাহ দোয়া করে, আল্লাহ মাফ করে দিবেন। রহিমের ওসিলা দোয়া করে, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান করে দোয়া করে, আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, 1000 বছর পর্যন্ত আল্লাহর এক বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতে থাকবে, ডাকতে থাকবে। আল্লাহ ডাক দিল, জিবরাইল, আমার এক বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্না করে, ও জিবরাইল, আমার ওই বান্দাকে নিয়ে আসো, আসো রে জিবরাইল, আমার ওই বান্দাকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে খোঁজা শুরু করবেন, কোথায় পাবে না, কোথায় পাবে না। এবার আল্লাহ বলবে, অমুক জায়গায় অমুক স্থানে আমার ওই বান্দা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আল্লাহর ওই বান্দাকে নিয়ে আসবেন। এবার আল্লাহ ডাক প্রশ্ন করবেন, এরে বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে কেন তুমি ডাকো? আল্লাহর বান্দা বলে, প্রভু দুনিয়াতে তোমাকে ঠিক মতো ডাকতে পারি নাই, আয় আল্লাহ তোমার নাফরমানি করেছি, আয় আল্লাহ জুলুম করেছি, অন্যায় করে ফেলেছি গো প্রভু, তোমার হান্নান নামের ওসিলা করে মাফ করে দাও, তোমার মান্নান নামের ওসিলা করে মাফ করে দাও। আল্লাহ বলে, ইজ্জতে জালালের কসম করে বলি, যারা হান্নান আর মান্নান নামে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দেই না। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তোমার ঠিকানা জান্নাত করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই ইয়া হান্নান ইয়া মান্নান এই দুই শব্দ বলে ডাকার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন।